আজকে আমরা লিনিয়ার সিমিলটেনিয়াস ইকুয়েশন দেখব রৈখিক সমীকরণ দুটি চল বিশিষ্ট। তো এখানে প্রথমে আমরা একটা সমীকরণ বা ইকুয়েশন নিয়ে নিই x + y = 20 ইকুয়েশন 1 and 10x + 5y = 140 ইকুয়েশন নাম্বার 2। তো এখানে দেখো x এর আগে আর y এর আগে কিছু নেই, তার মানে x আর y এর আগে 1 আছে। তো এই যে x এর আগে 1 আছে এটাকে আমরা কি বলি কোএফিসিয়েন্ট অফ x। তো কোএফিসিয়েন্ট অফ x = আমাদের এখানে হবে a1 আর এটা কত আছে 1 আছে। তো একে আমরা বাংলায় কি বলি x এর সহগ। তো x এর সহগ আমার কি বেরোলো 1। একইভাবে আমরা y এর কোএফিসিয়েন্ট লিখব। তো কোএফিসিয়েন্ট অফ y = b1 = 1। y এর সহগ আমাদের কত বেরোলো 1। এরপর আমরা কনস্ট্যান্ট টার্মটা লিখব। তো কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক, কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক এখানে কতকে আমরা কি দিয়ে ডিনোট করি, আমরা c1 দিয়ে ডিনোট করব আর c1 = বেরোলো 20। তো এই হলো আমার ইকুয়েশন 1 এর। একইভাবে আমরা ইকুয়েশন 2 এরও বের করব। দ্য কোএফিসিয়েন্ট অফ x, কোএফিসিয়েন্ট অফ x কে আমরা কি বলবো, আমরা a2। তো a2 যে আমাদের কি আছে 10, x এর সহগ আমার কি হলো 10 বেরোলো। একইভাবে y এর কোএফিসিয়েন্ট বের করব, কোএফিসিয়েন্ট অফ y = b2 = আমাদের কি হবে 5। তো y এর সহগ 5। এখন কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক আমাদের কি আছে সেকেন্ড ইকুয়েশনে, কনস্ট্যান্ট টার্ম c2 = 140। তো এই তো হলো দুটো ইকুয়েশনের x y আর কনস্ট্যান্ট টার্ম লিখলাম। তো এগুলো কেন লিখলাম দেখো, এইগুলোর থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের দুটো ইকুয়েশন কীরকম হবে। তো আমরা যদি দুটোর রেশিও বের করি a1/a2 b1/b2, এই দুটো রেশিও যদি ইকুয়াল না হয় তবে আমাদের কি হবে, তবে আমাদের সেই ইকুয়েশনটা কীরকম হবে ওটাই আমরা এখানে দেখব। তো a1/a2 = 1/10 and b1/b2 = 1/5। তো a1/a2 not equal to b1/b2। তো এইরকম যখন দুটো ইকুয়েশন থাকবে তখন এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা একটি মাত্র সমাধান পাবো, অনলি ওয়ান সলিউশন। আর এই দুটো ইকুয়েশনের যখন আমরা গ্রাফ তৈরি করব তখন দুটো লাইন পাবো, যে দুটো লাইন ইচ আদারকে ইন্টারসেক্ট করবে আর যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হবে আমার ওই দুটো ইকুয়েশনের সমাধান। টু লাইন ইন্টারসেক্ট ইচ আদার, দুটো সরলরেখা একে অপরকে ছেদ করবে আর যে বিন্দুতে ছেদ করবে ওটাই আমাদের সলিউশন, ওটাই আমাদের সমাধান। এখন আমি তোমাদের এমনি ড্র করে পরস্পর ছেদি। এখন দেখো এই যে যদি আমাদের এটা একটা গ্রাফ হয়, এটা রাফ ওয়ার্ক দেখাচ্ছি, এরপরে আমরা গ্রাফ শিখব। তখন আমাদের দুটো ইকুয়েশন, দুটো লাইনের ইকুয়েশন কি হবে, এই একটা লাইনের ইকুয়েশন হবে, এই একটা লাইনের ইকুয়েশন হবে, আর দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ওটাই হবে ওই দুটো ইকুয়েশনের সমাধান। দেখো এখানে আমরা আরও দুটো ইকুয়েশন দেখছি। একটা ইকুয়েশন 2x + 3y = 28 অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 4x + 6y = 56। এখানেও আমরা একইভাবে দুটো ইকুয়েশনের a1 b1 c1 অ্যান্ড a2 b2 c2 বের করব। তারপরে দেখব যে এই দুটো ইকুয়েশনের মধ্যে রিলেশন কীরকম আর আমরা গ্রাফ বানালে কীরকম গ্রাফ তৈরি হবে। তো কোএফিসিয়েন্ট অফ x = a1 = 2, x এর সহগ প্রথম ইকুয়েশনের 2, কোএফিসিয়েন্ট অফ y = b1 = 3। তো y এর সহগ প্রথম ইকুয়েশনের 3 অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক c1 = 28। একইভাবে আমরা সেকেন্ড ইকুয়েশনে দেখব। সেকেন্ড ইকুয়েশনে কোএফিসিয়েন্ট অফ x = a2, আমরা এখানে a2 দিয়ে ডিনোট করছি, = 4। তো x এর সহগ কী হবে 4। আবার কোএফিসিয়েন্ট অফ y = b2 = 6, y এর সহগ 6 অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক c2 = 56। কনস্ট্যান্ট টার্ম c2 = 56। তো এবার এই a1 b1 অ্যান্ড c1 এর মধ্যে রিলেশন কী রকম, a1/a2
b1 by b2, 2/4, b1 by b2 কি আছে 3/6, 1/2, 1/2 and equal হয়ে গেলো a1 by a2 equals to b1 by b2 and c1 by c2 এর সাথে কি হবে 28/56 আবার ক্যান্সেল হয়ে গেল 1/2। তো দেখো এখানে কি হলো a1 by a2 equals to b1 by b2 equal to c1 by c2। তো এইরকম যখন কেস হবে তখন দুটো ইকুয়েশনের জন্য গ্রাফে আমরা একটা সিঙ্গেল লাইন পাবো। এটার যখন এই দুটো ইকুয়েশনের যখন আমরা গ্রাফ বানাবো তখন দুটো আলাদা আলাদা লাইন পাবো না, একটা সিঙ্গেল লাইন পাবো অ্যান্ড মেনি সলিউশন হবে। এই দুটো ইকুয়েশনে এক্স অ্যান্ড ওয়াইয়ের অনেকগুলো সমাধান বেরোবে, অনেকগুলো সলিউশন বেরোবে। তো মেনি সলিউশন, অসংখ্য সমাধান। অ্যান্ড দাও এই দুটো লাইনে যখন এখন আমরা রাফ ওয়ার্ক দেখাচ্ছি, এরপর আমরা এটাতে আমরা গ্রাফ বানাবো। আমরা দুটো লাইনের জন্য দুটো ইকুয়েশনের জন্য একটাই লাইন পাবো আর এটার অনেকগুলো সমাধান বেরোবে। তো এইভাবে আমরা ইকুয়েশন দেখে কনস্ট্যান্টের রেশিও বের করে গ্রাফের ক্যারেক্টার বুঝতে পারি। আমাদের থার্ড কন্ডিশনে আবার ওরকম আমরা দুটো ইকুয়েশন নিলাম, দুটো ইকুয়েশনে আবার আমরা a1 b1 c1 অ্যান্ড a2 b2 c2 বের করব। তো কোএফিসিয়েন্ট অফ x ইকুয়াল টু a1 ইকুয়াল টু 2, তো x এর সহগ 2, কোএফিসিয়েন্ট অফ y ইকুয়াল টু b1 ইকুয়াল টু 3। ইকুয়েশন 1 এর যখন লিখবো তখন আমরা a1 b1 c1 লিখবো, অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনের যখন লিখবো তখন আমরা a2 b2 c2 লিখবো। অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম ইকুয়ালস টু এখানে কি আছে 28, মানে c1 ইকুয়ালস টু এগুলো 28। আবার একইভাবে কোএফিসিয়েন্ট অফ x সেকেন্ড ইকুয়েশনের জন্য a2 ইকুয়ালস টু 2, coefficient of y equal to b2 equal to 3 and y এর সহগ 3 and constant term c3 equal to 24। এবার দেখো এখানে আমরা কি দেখবো, এখানে যখন আমরা a1 by a2 b1 by b2 and c1 by c2 করব তখন দেখো কীরকম রিলেশন বেরোবে 2/2, 3/3 and 24/28। তো এখানে a1 by a2 1/1 হচ্ছে, b1 by b2 1/1 হচ্ছে, তো c1 by c2 12/14 হচ্ছে, 6/7। তো এক্ষেত্রে আমার a1 by a2 equals to b1 by b2 but c1 by c2 নট ইকুয়াল টু। তো এইরকম ইকুয়েশন যখন হবে তখন দুটো ইকুয়েশনের জন্য আমরা দুটো সরলরেখা পাবো গ্রাফে, এরা কোথাও একে আরেকজনকে ইন্টারসেক্ট করবে না। এইরকম সলিউশন ইকুয়েশনের কোনো সলিউশন হবে না, নো সলিউশন। আর এর যখন আমরা গ্রাফ বানাবো তখন গ্রাফ দুটো প্যারালাল লাইন হবে, দুটো প্যারালাল লাইন কোথাও ইন্টারসেক্ট করবে না। যখন গ্রাফ বানাবো, এখন তোমাদের রাফে দেখাচ্ছি, এরপরে তোমাদের গ্রাফ বানিয়ে দেখাবো, তখন দেখবে দুটো এরকম লাইন হবে, কেউ কোথাও ইন্টারসেক্ট করবে না। তো এখানে আমরা ক্যারেক্টারে কি লিখবো, প্যারালাল লাইন, প্যারালাল লাইন। এরপরে এইটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখবো। দেখো এতক্ষণ আমরা তিন রকম ইকুয়েশন দেখলাম, সেই পুরো ইকুয়েশনে যা যা a1 by a2 অ্যান্ড b1 by b2 যা যা রিলেশন বেরোলো সেটাকে আমরা একটা টেবিলের মধ্যে দেখিয়েছি। টেবিলে কি দেখিয়েছি না, a1 by a2 নট ইকুয়াল টু b1 by b2 হলে আমাদের কি হয়, দুটো স্ট্রেট লাইন ইচ আদার ইন্টারসেক্ট করে, দুটি পরস্পর ছেদি সরলরেখা পায়, আর তার জন্য কি হয় আমরা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সলিউশন পাই, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পাই। যখন আমাদের a1 by a2 ইকুয়ালস টু b1 by b2 ইকুয়ালস টু c1 by c2 হয় তখন আমাদের কি হয়,
একটা সিঙ্গেল লাইন হয়, দুটো ইকুয়েশনের জন্যই একটা সিঙ্গেল লাইন হয়, আর এর জন্য কি হয়, দুটো সমাপতিত সরলরেখা। অ্যান্ড এইরকম কেসে আমাদের মেনি সলিউশন থাকে অ্যান্ড অসংখ্য সাধারণ সমাধান। অ্যান্ড থার্ড কন্ডিশন হচ্ছে a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। এক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে আমাদের টু প্যারালাল লাইন্স হয়, দুটি পরস্পর অসমাপিত সমান্তরাল সরলরেখা, এর জন্য কোনো সলিউশন হয় না, নো সলিউশন, কোনো সাধারণ সলিউশন হয় না। তো এই তো হলো আমাদের টেবিল। এরপর আমরা এক এক করে গ্রাফ ড্র করব আর দেখব কিভাবে এই টেবিলে যা আছে সেগুলো ফুলফিল হবে, সেই সব কন্ডিশনগুলো আমরা ফুলফিল করব। চলো গ্রাফ শুরু করা যাক। আর দেখো এখানে আমাদের দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমরা এই দুটো ইকুয়েশনের গ্রাফ ড্র করব আর তারপরে গ্রাফ থেকে আমরা ইকুয়েশনের সলিউশন বের করব। তার আগে আমরা a1/a2 অ্যান্ড b1/b2 করে দেখে নেব যে গ্রাফ দুটো আমাদের কীরকম হবে আর কটা সলিউশন হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশন কী হচ্ছে, ফার্স্ট ইকুয়েশন হচ্ছে p - q ইকুয়ালস টু 3, এখানে a1 ইকুয়ালস টু 1, b1 ইকুয়ালস টু -1 অ্যান্ড c1 ইকুয়ালস টু 3। এরপর আমরা সেকেন্ড ইকুয়েশনটা দেখব, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে p/3 প্লাস q/2 ইকুয়াল টু 6। এটাকে আমরা একটু নর্মাল ফর্মে চেঞ্জ করে নেব। নর্মাল ফর্মে কীভাবে চেঞ্জ করবো না, এলসিএম করব, তারপর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে সলভ করে আমাদের বেরোবে 2p প্লাস 3q ইকুয়ালস টু 36। এখানে এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এরপর দেখো আমাদের a2 ইকুয়ালস টু 2, b2 ইকুয়ালস টু 3 অ্যান্ড c2 ইকুয়ালস টু 36 এলো। তো এরপরে আমরা a1/a2 অ্যান্ড b1/b2-র মধ্যে রিলেশন দেখব। তো a1/a2-তে আমার কী হবে, 1/2 অ্যান্ড b1/b2-তে হবে -1/3, -1/3। তো এখানে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, এই জন্য আমরা যে সলিউশন পাবো, লাইন ইন্টারসেক্ট ইচ আদার, দুটো পরস্পর ছেদি সরলরেখা পাবো অ্যান্ড একটি সলিউশন পাবো, অনলি ওয়ান সলিউশন। এরপর দেখো আমরা ফার্স্ট ইকুয়েশনটার গ্রাফ বানাবো। ফার্স্ট ইকুয়েশনটা ছিল আমাদের কি, p - q ইকুয়ালস টু 3। এখান থেকে আমরা কি করব, p ইকুয়ালস টু 3 প্লাস কিউব, এটাকে আমরা ইকুয়েশন এ দিয়ে দিলাম। এবার আমরা ইকুয়েশন এতে কিউবের ভ্যালু পুট করব আর p এর ভ্যালু বেরোবে। তো আমরা ফার্স্টে কিউবের ভ্যালু পুট করলাম 1। তো যখন আমরা ইকুয়েশন এতে কিউবের ভ্যালু 1 পুট করলাম, তো আমাদের p এর ভ্যালু কী বেরোলো, 3 + 1 4। আমরা টেবিলের মধ্যে 1 and 4 লিখে দিলাম। আবার আমরা কিউবের ভ্যালু 2 পুট করলাম, তখন আর p এর ভ্যালু বেরোলো 3 + 2 = 5। আমরা টেবিলের মধ্যে আবার 5 লিখলাম, তো 5 and 2। তারপর আমরা কিউবের ভ্যালু পুট করলাম 3, p এর ভ্যালু বেরোবে 3 + 3 = 6। এইভাবে আমরা টেবিলটা কমপ্লিট করব। 4 থেকে 5টা ভ্যালু আমরা বের করব। তারপরে কিউ ইকুয়াল টু পুট করলাম 6, p ইকুয়াল টু বেরোবে 9, 6 and 9। তারপরে আমরা পুট করলাম কিউ ইকুয়াল টু 7, এখান থেকে আমাদের p কি বেরোবে, p বেরোবে 7 + 3 = 10, 3 + 7 = 10। এইভাবে আমরা p অ্যান্ড কিউ এর ভ্যালু বের করলাম। তো এই ইকুয়েশন 1-এর গ্রাফ তৈরি করব এই টেবিলের p অ্যান্ড কিউ এর ভ্যালু দেখে। তো এই দুটো দেখে আমরা ইকুয়েশন 1-এর গ্রাফ তৈরি করব। দেখো একইভাবে আমরা ইকুয়েশন 2টাও সলভ করব। ইকুয়েশন 2তে আছে 2p + 3q = 36। এটাকে আমরা p = q এর ফর্মে লিখে নেব। তো p = 36 - 3q / 2, এটাকে b দিলাম। আবার আমরা টেবিল তৈরি করলাম। আবার ইকুয়েশন বিতে আমরা কিউবের একটা করে ভ্যালু পুট করব আর p এর ভ্যালু বের করব। তো ফার্স্ট ভ্যালু আমরা পুট করলাম 2, তো কিউ ইকুয়ালস টু আমরা 2 পুট করলাম, তখন আমাদের পুরো সলভ করে p এর ভ্যালু বেরোলো 15, q2 p 15। আর একইভাবে আমরা ইকুয়েশন বিতে কিউবের ভ্যালু 4 বসাবো। কিউবের ভ্যালু যখন 4 বসাবো তখন আমার p এর ভ্যালু বেরোবে, পুরো সলভ করব। সলভ করার পর আমার p এর ভ্যালু বেরোবে 24/2 = 12। এরপর ইকুয়েশন বিতে আমরা কিউ ইকুয়াল টু 6 পুট করব। কিউ ইকুয়াল টু 6 পুট করব, আমাদের p এর ভ্যালু কী বেরোবে, 36 - 3 × 6 / 2, 36 - 18 / 2, 18 / 2 = 9। তো আমার কী হলো, 6 and 9, q6 p 9।
আবার আমরা কিউয়ের ভ্যালু ইকুয়েশন বিতে 8 বসাবো, আর পি ইকুয়ালস টু আমাদের কী বেরোবে, পি ইকুয়ালস টু 36 minus 3 into 8 divided by 2, 36 minus 24 divided by 2 equals to 12 by 2 equals to 6. তো এইভাবে আমরা টেবিলটা কমপ্লিট করলাম। এইভাবে টেবিলটা কমপ্লিট করার পর ইকুয়েশন 2 যেটা আছে 2p plus 3q equals to 36, ওর গ্রাফ তৈরি করব, অ্যান্ড ওর গ্রাফ তৈরি করব p অ্যান্ড q এর এই টেবিলটা দিয়ে। এইভাবে আমরা দুটো গ্রাফ বানাবো। দেখো এবার আমরা দেখব যে আমরা গ্রাফ কিভাবে বানাই। আমরা ইকুয়েশন 1 থেকে এই টেবিলটা বানিয়ে নিয়েছি, যেখানে কি পি আর কিউ এর ভ্যালু এক এক করে বের করেছি। এবার এই টেবিলটা দেখে আমরা গ্রাফ পেপার প্লট করব, গ্রাফ পেপারে এই ইকুয়েশনটা প্লট করব। তো কিভাবে করব, প্রথমে আমরা গ্রাফে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এটা আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস লিখেছি, তারপরে মার্ক করেছি। মার্ক কিভাবে করেছি, এটা আমাদের ওয়াই এক্স অ্যাক্সিস, কিন্তু এখানে যেহেতু পি অ্যান্ড কিউ আছে তো এইটা আমাদের পি অ্যাক্সিস, এটা পি অ্যাক্সিস, বা এটাকে বলবো পি অক্ষ, বাংলাতে অক্ষ বলে, পি অক্ষ। একইভাবে এটা আমাদের কিউ অ্যাক্সিস, এরপরে এখানে যখন আমরা নাম্বার মার্ক করব তখন দেখব আমাদের কত দূর চাই। এখানে যেমন দেখো পি অ্যাক্সিস আমার কত 10 অবধি চাই, 4 থেকে 10 অবধি চাই। ওই জন্য আমরা কি করব, পি অ্যাক্সিসে এই একটা স্মল বক্সকে 1 নেব, এই একটা স্মল বক্সকে 1 নেব। তো ওইভাবে কী হবে, এখানে 0, 0-র পর 1 একটা স্মল বক্স, তারপর 2, 3, 4, 5 আপ টু আমি 16 অবধি নিয়েছি। এই একটা বক্সকে আমরা 1 নিয়েছি আর এটা আমরা 16 অবধি নিয়েছি। তো এখানে আমরা লিখব কি 1 স্মল এখানে আমরা কি লিখব 1 স্মল বক্স ইকুয়াল টু 1 ইন পি অ্যাক্সিস, একটা ছোট বক্স ইকুয়াল টু 1, এটা আমরা পি অ্যাক্সিসে ধরেছি। এবার দেখো কিউব অ্যাক্সিস আমার কত দরকার, 1, 2, 3, 6, 7। তো এখানে আমার খুব বেশি দরকার নেই, এই জন্য আমরা এখানে কি করব, এখানে এক একটা বড় বক্সকে 1 ধরবো। তো বড় বক্সকে যখন 1 ধরেছি তো এখানে 1, তারপর একটা বড় বক্স 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অবধি আমরা নিয়ে গেছি। আমাদের যদিও 7 অবধি দরকার, আমরা এটা 9 অবধি নিয়ে গেছি। এরপরে আমরা এই যে একটা বড় বক্স আছে, এই পুরো একটা বড় বক্সকে আমরা কি করব, 1 লিখব। এটাও আমাদের এখানে লিখে দিতে হবে, এটা লেখা কিন্তু দরকার, এটা না লিখলে কিন্তু গ্রাফের নাম্বার কাটে। তো এটা আমরা লিখব যে 1 বিগ বক্স ইকুয়ালস টু 1 ইন কিউ অ্যাক্সিস। তো দেখো এখানে আমরা লিখে দিলাম 1 বিগ বক্স ইকুয়ালস টু 1 ইন কিউ অ্যাক্সিস। কিউ অ্যাক্সিসে কী হবে, একটা বড় বক্স ইকুয়াল টু 1। এরপর আমরা এক এক করে পয়েন্টগুলো প্লট করব। তো এখানে প্রথমে দেখো কি আছে, আমাদের পি অ্যাক্সিসে 4 নিতে হবে, এটা আমাদের পি অ্যাক্সিসে এখানে 0 আছে, 1, 2, 3, 4, মানে এইখানটা হলো। এবার এই যে পয়েন্টটা আছে এটাতে আমরা সোজা একটা স্কেল রাখবো, দাগ টানবো না, একটা স্কেলটা রাখলাম। এরপরে আমাদের দেখো এটা তো আমার হয়ে গেল পি অ্যাক্সিসের 4। এবার কিউ অ্যাক্সিসে আমার কত দরকার, কিউ অ্যাক্সিসে 1 দরকার, মানে এই দাগটা ধরে 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 আমি আসবো, আর যেখানে এটা স্কেলকে টাচ করবে বা বলতে পারো এই দুটো লাইন কাট করবে, ওই পয়েন্টটাই আমার হলো, এই যে পয়েন্টটা বেরোলো এই পয়েন্টটা হলো আমার কি 4 অ্যান্ড 1। এটা তুমি আরেকভাবে আমরা দেখি দুটো স্কেল ইউজ করে। এই দেখো এটা আমার হয়ে গেল পি অ্যাক্সিসের 4 অ্যান্ড কিউ অ্যাক্সিসের 1। এই দুটো যেখানে ছেদ করে, যেখানে ইন্টারসেক্ট করে, আমরা গ্রাফে পয়েন্টটা ওখানে লিখি। এইভাবে আমরা গ্রাফ বানাই। দেখো আরও দুটো যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা এখান থেকে ছোট ছোট ডট ডট লাইন দিতে পারো, পরে কিন্তু ওটা ইরেজ করে দেবে। আবার এখান থেকে ছোট ডট লাইন দিলে যেখানে লাইন দুটো কাটবে, ইন্টারসেক্ট করবে, ওটাই আমাদের গ্রাফের পয়েন্ট।
দেখো এখানে কাটছে দুটো, তো এটা আমার হলো গ্রাফের পয়েন্ট। আর এই পয়েন্টটায় আমি কি লিখব, এই পয়েন্টটায় আমি লিখব 4,1। আগে আমরা পি অ্যাক্সিসের ভ্যালু লিখব, তারপরে কিউ অ্যাক্সিসের ভ্যালু লিখব। এরপর আমাদের কি লেখা বের করতে হবে, 5 and 2। আমাদের 5 কোথায়, আমাদের 5 এখানে। একইভাবে আবার দেখো আমরা করব, 5 অ্যান্ড কিউ অ্যাক্সিসে কত আছে, কিউ অ্যাক্সিসে আছে 2, তার মানে আমাদের এখানে এই পয়েন্টটা 5 and 2। ফাইভ কমা 2। এটা যদি অসুবিধা হয় তোমরা কালার পেন ইউজ করে লিখতে পারো। এরপরের পয়েন্ট, এরপরে আমাদের কি আছে, এরপরে আছে আমাদের 3 and 6 আমার কিউ অ্যাক্সিসে 6 অ্যান্ড 3। দেখো আবার দুটো যেখানে কাটবে সেই পয়েন্টটা আমাদের এই পয়েন্টটা, এটা আমাদের কি হবে, এই পয়েন্টটা হবে 6,3। আগে আমরা কিউকে লিখব, তারপর আমরা পিকে লিখব 3। এরপরে আমাদের কি আছে, এরপর পয়েন্ট আছে 9 and 6। কিউ পি অ্যাক্সিসে 9, পি অ্যাক্সিসে 9 গেলাম, অ্যান্ড কিউ অ্যাক্সিসে কি আছে, কিউ অ্যাক্সিসে আমার 6 আছে। যেখানে কাটবে আমার লাইন স্কেল দুটো, লাইন দুটো ক্রস করবে, আমাদের ওই পয়েন্টটা হবে। তো পি এই হলো আমাদের 9 and 6, 9,6। তারপরে আমাদের আছে 10 and 7। 10 আমরা এখন গ্রাফ বানাবো। গ্রাফ বানাবার সময় কোন অ্যাক্সিসে কতটা লাইন ইকুয়ালস টু কী লিখবো এটা আমাদের দেখা খুব দরকার। এটা যদি ঠিক করে লিখতে পারি তো আমাদের গ্রাফ দেখতে সুন্দর হবে। এই পয়েন্টটা হয়ে গেল আমাদের 10,7। এরপরে কি করব, এরপরে আমরা এই 5টা পয়েন্টকে মিলিয়ে দেব। এই 5টা পয়েন্টকে মেলাবো। এই 5টা পয়েন্ট মেলালাম। এই যে লাইনটা হলো, এই লাইনটা আমার কি, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু, আমরা এটা লিখে দিলাম পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3। এটা হচ্ছে এই লাইনের ইকুয়েশন, এই হচ্ছে আমার পয়েন্ট। এটা হলো আমার একটা লাইনের ইকুয়েশন, একটা ইকুয়েশনের লাইন। এইভাবে আমরা আরেকটা লাইনের ইকুয়েশন বানাবো। এরপর দেখো আমরা একটা লাইনের ইকুয়েশনের লাইন ড্র করে নিলাম। এবার আমাদের যে আরেকটা ইকুয়েশন ছিল আমরা ওই লাইন ড্র করব। ওই লাইন ড্র করার জন্য এবার দেখো এবার পি কত, পি আমার 15 অ্যান্ড কিউ 2। তো পি আমার 15, পি 15 এই রাখলাম 15, অ্যান্ড কিউ কি আছে, কিউ হচ্ছে আমার 2, এই 2। তার মানে যেখানে দুটো লাইন কাট করবে যেখানে আমার দুটো লাইন কাট করবে আমার সেই পয়েন্টটা, মানে এই পয়েন্টটা আমার হলো, এটা আমার পয়েন্ট 15 and 2, 15 and 2। আমার পি অ্যাক্সিসের ভ্যালু আগে লিখব,
পি অ্যাক্সিসের ভ্যালুতে লিখব 15 অ্যান্ড 2। এবার আমার সেকেন্ড পয়েন্ট কী আছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে 12 অ্যান্ড 4। 12 মানে আমার দেখো 12, এই সোজা লাইনটা 12, এই লাইনটা আমার পুরো 12, আর তার সাথে আমি কি করব 4, এই আমার 4, যেখানে এই দুটো কাট করবে মানে এই পয়েন্টটা হলো আমার 4। পয়েন্টটা লিখব 12 4, 12 4। তারপরের লাইন কি আছে? 6 অ্যান্ড 9। 9 দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমার আগের ইকুয়েশনে বেরিয়েছিল, 6 অ্যান্ড 9, 6 অ্যান্ড 9 মানে আমার হয়ে গেল এই পয়েন্টটা। এরপরের পয়েন্ট কি আছে? 8 অ্যান্ড 6 অ্যান্ড 8, 6, তার সাথে 8, 6 অ্যান্ড 8, 6 অ্যান্ড 8 মানে আমার এখানের এই পয়েন্টটা 6 অ্যান্ড 8। এই হলো আমার এই ইকুয়েশনের 4টে পয়েন্ট, 1 2 3 4। আর একইভাবে আমরা 4টে পয়েন্টকে জয়েন করব। এই আমরা 4টে পয়েন্টকে জয়েন করলাম। 4টে পয়েন্ট জয়েন করার পর দেখো এখানে আমার দুটো পয়েন্ট ইচ আদারকে ইন্টারসেক্ট করছে। এই দুটো লাইন 9,6-এ ইচ আদারকে ইন্টারসেক্ট করছে। তো আগে তো আমরা এই লাইনটার ইকুয়েশন লিখে দেবো। এই লাইনটার ইকুয়েশন কী ছিল? 2p = 36। এই লাইনটার ইকুয়েশন কী ছিল? লাইনটার ইকুয়েশন ছিল 2p + 3q = 36। তো দেখো এই লাইনটার ইকুয়েশন লিখলাম 2p + 3q = 36, যেটা আমার একদম কোশ্চেনে দেওয়া ছিল। এই ফর্মেও লিখতে পারো বা এই ফর্মেও লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এই হয়ে গেল লাইনের ইকুয়েশন। এবারে আমরা এখানে দুটো ইকুয়েশনের সরলরেখা বা লাইন ড্র করেছিলাম কি জন্য? এই পয়েন্টটা বের করার জন্য। এই পয়েন্টটা আমাদের কি হলো? এই পয়েন্টটা আমাদের সলিউশন। এই জন্য 9,6 আছে, 9,6, 9 6, এটা আমার কি? এটা হচ্ছে এই দুটো ইকুয়েশনের সলিউশন বা এটাকে আমরা বলবো সমাধান। এই পয়েন্টটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন, আর এটাকে পরস্পর ছেদি বিন্দু। তো দেখো এই যে পয়েন্টটা বেরোলো 9,6, এটা হচ্ছে আমাদের দুটো ইকুয়েশনের সমাধান। আমরা আগেই দেখেছি যে দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হবে আমাদের সলিউশন। যেটা ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, একটি মাত্র সমাধান। এটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর এটাকে আমরা পরস্পর ছেদি বিন্দু বলি। তো এইভাবে আমরা দুটো ইকুয়েশনের গ্রাফ ড্র করে তার সমাধান বের করি।